জিয়ার আদর্শের সৈনিক যারা বিশ্বাস করেন তারা কখনো এ ধরনের অপকর্মের সাথে জড়িত হতে পারে না। আসসালামু আলাইকুম, সবাই তো ভালো আছেন না? তো গতকালকে শাহবাগ থানায় কি হয়েছিল মোটামুটি আমরা এটা সবাই শুনছি যে শাহবাগ থানায় কি হয়েছে, আসলে কেন হয়েছে ব্যাপারটা, বা এটা কি হওয়ার কথা ছিল? আমরা কি এগুলো চাই? যে ভিকটিম, যে ছেলেটার নামে অপপ্রচার করা হয়েছে, সে ছেলেটা তার জীবনের নিরাপত্তা চাওয়ার জন্য সে থানায় গেছে। কেন থানায় গেছে? থানায় জিডি করার জন্য গেছে। আর এটা তো নিয়ম, এটা তো করা উচিত। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে তার তো এটাই করা উচিত ছিল নাকি? তো একটা মানুষের নিজের ছবি ইউজ করে, ওই ছেলেটার আইডি নাম ইউজ করে, ফেক আইডি থেকে, হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ের যে এআই দিয়ে ভিডিও বানায় বা এআই দিয়ে ছবি ক্রিয়েট করে অপপ্রচার চালানো হয়েছে। তো এতে করে এটা স্বাভাবিক যে যে কোনো দলের প্রধান, আমি একটা দলকে পছন্দ করি, সে দলের, আচ্ছা, কাউকে নিয়ে যদি এ ধরনের অপপ্রচার করা হয়, আমার দলের সদস্য, নেতাকর্মী সবাই এবং আমিও ক্ষিপ্ত হব। এটা আসলে কোনো ভালো কাজ না, ভালো মানুষেরও কাজ না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা ছেলেকে ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাইছে? এটা হচ্ছে ছাত্রলীগের এক কর্মী। এখন আসেন, শুধু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ওনার মেয়েকে নিয়ে করছে বা ওনাকে নিয়ে করছে, তাতে কি আমাদের রাখব না? এই কাজগুলা সাধারণ জনগণ হলো করা উচিত না। কারণ আজকে উনি প্রধানমন্ত্রী, ইভেন প্রধানমন্ত্রী মেয়ে আমাদের বাংলাদেশের ক্ষমতাশালী একজন মানুষ, সেই হিসেবে এটা নিয়ে আমাদের কানে আসছে বা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, প্রতিবাদ জানানো হচ্ছে। সত্যিকার অর্থে এটা নিয়ে প্রতিবাদ জানানো উচিত। এখন যদি একটা সাধারণ মানুষ হতো, একটা সাধারণ আমাদের মতো যদি মানুষ হতো, তাহলে কি এটা আমাদের কানে আসতো? অনেক হচ্ছে, কিন্তু এরকম বাংলাদেশে অনেক হচ্ছে যে মানুষ কাউকে বলতে পারতেছে না, ঘর থেকে তুলে নিয়ে রেপ করতেছে, গুম করে ফেলতেছে, হ্যাঁ, ইপটিজিং করতেছে। এবং কিছুদিন আগে আমরা দেখলাম যে বাবার সামনে থেকে মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি। আসলে এগুলা তো কাম্য না, আমাদের দেশে এগুলো করা উচিত না। যে কোনো একটা দলের লোক কিন্তু তার নামে, তার আইডি ইউজ করে তাকে অপপ্রচারের মাধ্যমে তার জীবনে হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এখন এখন একটা মানুষের যখন জীবনের হুমকির মুখে পড়ে, তাকে ফোন দিয়ে বিভিন্ন হুমকি দামকে দিচ্ছে। হ্যাঁ, চলুন আমরা তার কথা বা বক্তব্যগুলো শুনে আসলে কি হয়েছিল, তার সাথে কি হয়েছে, আমরা না শুনলে তো বুঝতে পারবো না। কি বলে সে, শুনেন। যে জানের হুমকি আমাকে বলেছে যে তোকে যেখানে পাবো সেখানে জবাই করবো, তোর কল্লা ফালাই দিব। আমরা গিয়েছিলাম আমাদের জীবনের নিরাপত্তার জন্য, আমরা জিডি করব। সেখানে শাহবাগ থানা আমাদের নামে তো, যে আমরা যেটার জন্য গিয়েছিলাম সে জিডি তো নেয় নাই, উল্টো আমাদেরকে যারা সাপোর্ট দিতে এসেছিল ডাকসু থেকে, বিশেষ করে এবি জুবাইর এবং মোসাদ্দেক, এছাড়া আমাদের এক ছোট ভাই আসছিল, তাদেরকে প্রচন্ড লেভেলে মারধর করছিল। ইভেন তারা সাংবাদিকদের উপরেও হাত তুলতে কার্পণ্য করেনি। আজকে দুপুরে আমি আমার গতানুগতিক পড়ালেখা করতেছিলাম, হঠাৎ করে আমার মেসেঞ্জারে হচ্ছে প্রচন্ড লেভেলে গালিগালাজ আসা শুরু করছে। তো আমি সচরাচর ফেসবুক যে অ্যাপটা সেটা ইউজ করি না, তো মেসেঞ্জার ইউজ করার কারণে মেসেঞ্জারে যখন এগুলো আসছিল, তো আমি গালিগালাজ গুলো যারা করতেছিলাম আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে। তো তারা আমারে বললো যে আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে নাকি এমন একটা পোস্ট দেওয়া হয়েছে যেটা তারেক রহমান এবং তার মেয়েকে নিয়ে খুব নোংরা একটা এআই জেনারেটেড ছবি পোস্ট করা হয়েছে। এখানে সে স্পষ্টভাবে বলতেছে যে তার ছবি ইউজ করে ফেক আইডি থেকে এগুলো করা হচ্ছে। হ্যাঁ, তারপরে আসেন শুনি। যেটার ভিত্তিতে তারা আমাকে বলতেছিল এটা নাকি আমি পোস্ট করেছিলাম। পরে আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা আমার আইডিতে এরকম কোনো কিছু পাবেন না, এটা আমি করি নাই। আমি তখন থেমে গিয়েছিলাম, কিন্তু অনবরত এটা আসতেছিল। এরপরে বিভিন্ন গ্রুপের মাধ্যমে এটা ছড়ানো শুরু হয়েছিল। পরে আমি খুঁজে দেখলাম যে এটা মূলত একটা ছাত্রলীগের ছেলে, সে এটা পোস্ট দিয়েছে আর আমার ছবি এবং আমার নাম ব্যবহার করেছে।
আর এটার ফলে দেখছেন, ছাত্রলীগের একটা ছেলে এই কাজটা করছে। হ্যাঁ, তারপর কি যে শুনেন। আমার যে জানের হুমকি আমাকে বলা হয়েছে যে তোকে যেখানে পাবো সেখানে জবাই করবো, তোর কল্লা ফালাই দিব, এরকম যখন অনেক আসা শুরু করছে তখন আমি আমার জীবনের নিরাপত্তা শঙ্কিত হয়ে আমি শাহবাগ থানায় জিডি করতে 6টা নাগাদ আমার সলিমুল্লাহ মুসলিম হল থেকে বের হয়েছে। সম্ভবত উনি অপারেশন অফিসার ছিলেন। তো ওই রুমে যখন গিয়েছিলাম তখনই দেখলাম যে ছাত্রদল নেতা সাহসের নেতৃত্বে অনেকে হচ্ছে দৌড়ে এসে আমাদেরকে মারার জন্য একটা কেমন জানি একটা অবস্থা করছিল। আমরা মব ক্রিয়েট করতেছিলাম। আসলে এই ব্যাপারটা খুবই খারাপ লাগতেছে যে ছাত্র দলের নেতারা, একটা মানুষ তার জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে গেছে, এটা ট্রাস্টের জায়গা থেকে, তার বিশ্বাসের জায়গা থেকে, সেখানে ওই থানার ভিতরে আমাদের যুব দলের নেতা কর্মীরা, হ্যাঁ, তাদের উপরে হামলা করার চেষ্টা করে। হ্যাঁ, এবং ডাকসু থেকে যে জুবায়ের গেছে ওদের সাথে কথা বলার জন্য, ওদের উপরে হামলা করে। এটা অত্যন্ত নেক্কারজনক একটা ঘটনা এবং এটা আসলে কাম্য না। কেন আপনারা এগুলো করবেন? সেম কাজটা যদি কোনো জামাতের লোকে করতো, আপনারা থানায় যাওয়ার পর আপনাদের উপর হামলা করতো, তাহলে এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত থাকতো বলেন? আপনারা কিছু বলতেন না? এটা তো উচিত না। একটা মানুষ তার জীবনে হুমকি পাচ্ছে, সে থানায় গেছে জিডি করার জন্য পুলিশের কাছে, এখানে তো তারে যদি অপরাধী প্রমাণিত হয় অবশ্যই তাকে আইনে যতটুকু শাস্তি দেওয়া উচিত সেটা দিবে, তাই না? এটা তো আইনের কাজ। হ্যাঁ, আমাদের খারাপ লাগছে, আপনারা প্রতিবাদ জানাইছেন, এনাফ, এতটুকু ঠিক আছে। কিন্তু একটা মানুষের এভাবে অ্যাটাক করাটা উচিত না, কারণ ছাত্র দলের থেকে এটা মানে আশা করা যায় না। কারণ আমরা কথা কথা বলি, আমরা হচ্ছে জিয়ার সৈনিক, জিয়ার আদর্শের সৈনিক। আমরা যদি আমরা জিয়ার আদর্শের সৈনিক হই, তাহলে তো আমাদের থেকে এরকম কর্মকাণ্ড আশা করা যায় না। এটা উচিত না, এটা করা কখনো উচিত না। কেন করতেছেন ভাই আপনারা এগুলা? এই যে বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির দুর্নাম হচ্ছে, ইভেন অনেক জায়গায় আপনাদেরকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে, কেন এগুলো আপনারা করবেন? আপনার বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান, এই দুজন ব্যক্তিকে সম্মানের জায়গা থেকে আপনারা নামাবেন না দয়া করে। যেমন বিগত সরকার, আপনারা সবাই জানেন যে বঙ্গবন্ধুর নামে যেসব কৃতিকর্ম করছে, তার উপর মানুষ তিক্ত হয়ে বিরক্ত হয়ে বঙ্গবন্ধুকে অপমানিত করে। এখন একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে ওনার নামটা। তা আমি চাই না আমাদের নেতা কর্মী বা আমাদের দলের কোনো কর্মীর কারণে, কোনো কাজের কারণে, হ্যাঁ, আমাদের জিয়াউর রহমান এবং কি আমাদের সবচেয়ে বাংলাদেশের আপসীন নেত্রী যাতে কোনো বদনাম না হয়, দুর্নাম যাতে না হয়, এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। আইনের কাজ আইনকে করতে দিবেন। আপনাদের হ্যাঁ খারাপ লাগছে, আপনারা প্রতিবাদ করবেন, কিন্তু একটা মানুষকে অ্যাটাক করে না, তার জীবনের হুমকি দিয়ে না। হ্যাঁ, আসলে পুরো গঠনটা আমাদের সবার জানা উচিত, কি থেকে কি হয়। না জেনে আমরা অযথা একটা মানুষের উপর অ্যাটাক করব, হ্যাঁ, তাকে গালিগালাজ করব, ওগুলো আসলে আমাদের কারোই কাম্য না। তারপরে থানায় কি হয়েছে একটু আমরা শুনি, থানার কথা কি বলে। মারার জন্য একটা কেমন জানি একটা অবস্থা করছিল। আমরা পরে মব ক্রিয়েট করতেছিলাম। আমরা তখন রুমের ভিতরে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পরে তারা রুমের ভিতরে ঢুকে জোরে জোরে স্লোগান দেওয়া, আমাকে গালিগালাজ করা, মেরে ফেলবো, কেটে ফেলবো, গলা ফেলাই দিব, এই করবো সেই করবো, এমন বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করছে। এটা আসলে বলার মতো একদম না। উচিত না। এটা জুবাইর এবং মোসাদ্দেক, এছাড়া আমাদের এক ছোট ভাই আসছিল, তাদেরকে প্রচন্ড লেভেলে মারপিট ধানমন্ডি থানায় এখানে পাঠিয়ে দেয়। আর যখন তারা গাড়িতে করে পাঠায় সেই প্রসেস প্রক্রিয়া করার জন্য, অর্থাৎ পুলিশ প্রশাসন কতটা নির্লজ্জ হলে একটা জীবনের নিরাপত্তার জন্য একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিডি করতে চায়, তাকে আটক রাখার জন্য নির্লজ্জ যে রাজনীতির একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যেটা বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী আমলে দেখতে পাচ্ছি। দেখেন, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, এটা আমরা সবাই জানি। কিন্তু বিগত 17 বছরে আমাদের দেশের যে পরিস্থিতি হয়েছে, পুলিশকে আমরা আমাদের শত্রু ভাবি, এবং শত্রুর চেয়ে বেশি কিছু যদি হয় সেটা ভাবতে শুরু করছি। এটা আসলে পুলিশের দোষ না, এটা পুলিশকে অপব্যবহার করে পুলিশকে জনগণের কাছে এরকম পরিস্থিতিতে দাঁড় করায় দিয়েছে বিগত ফ্যাসিবাদের যে সরকার ছিল উনি। হ্যাঁ, এখন বর্তমানে আমরা কিন্তু যে জুলাই আগস্টের পরে আমরা কিন্তু নতুন একটা স্বপ্ন দেখি, নতুন বাংলাদেশের। আমরা চাই আমাদের দেশের পুলিশ প্রশাসন তাদের নিজের গতিতে, আইনের গতিতে তারা কাজ করবে, কারো কথায় বাধ্য হয়ে তারা কাজ করবে, এটা আমরা চাই না।
একটা মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভুগবে, সে মানুষটা কোথায় যাবে, কার কাছে যাবে? সে তো পুলিশের কাছে যাবে। তার তো যাওয়ার জায়গা তো একটাই। এখন আপনি যদি সে জায়গায় নিরাপত্তা না পান, তাহলে আপনার মানে এই দেশে থেকে আপনি কেন থাকবেন? এই দেশে আপনার কিসের নিরাপত্তা আছে? তাহলে কিসের জন্য এই জুলাইতে এত রক্ত দেওয়া হলো, এত মানুষের প্রাণ দিল? হ্যাঁ, এই মানুষগুলো তাহলে কি ভুল করছে? সে আমরা 1971 সালে আমাদের যখন বাংলাদেশ স্বাধীন হয়, স্বাধীনতা যুদ্ধে অনেক মা বোন, তাদের ইজ্জত এবং আমাদের অনেক ভাই মা বাবা অনেক প্রাণের বিনিময়ে আমাদের বাংলাদেশ পাওয়া। এরপর থেকে আমরা যে কোনো ভাবে যে কোনো দেশে মানে দেশের চেয়ে আমরা পিছিয়ে গেছি, অনেক পিছিয়ে গেছি। যতটুকু আগানোর কথা ছিল সেটা আগাইতে পারি নাই। যাই হোক, সেটা কথাটা কথা হচ্ছে, একজন মানুষ পুলিশের কাছে যাবে, প্রশাসনের কাছে যাবে তার জীবনের নিরাপত্তার জন্য। সেখানে গিয়ে তারা সে সাহায্য সহযোগিতাটুকু পাবে না, এটা কি আশা করা যায়? এটা কি আমরা আশা করি? সেটা আপনারা বলতেছেন যে শিবিরের লোকজন, ঠিক আছে, শিবিরের লোকজন এখন চিন্তা করে দেখেন, শিবির ব্যতীত যদি আজকে ছাত্র দলের সাথে এই ঘটনাগুলো ঘটতো, তাহলে কি এটা ভালো হতো? এটা কি আমরা চাই? আমার মনে হয় না কোনো ছাত্র দলের লিগেলি যারা ছাত্র দল বিএনপি কে ভালোবাসে, জিয়ার আদর্শের সৈনিক যারা বিশ্বাস করেন, তারা কখনো এ ধরনের অপকর্মের সাথে জড়িত হতে পারে না। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে তারেক রহমান, উনি কি খারাপ? উনি যদি খারাপ হতো, উনি যদি জনগণকে ওনাকে ভালো না বাসতো, তাহলে এই যে নির্বাচনে এত ভোটে উনি কিন্তু জয়যুক্ত হতো না, জনগণ ওনাকে জয়যুক্ত করতো না। অবশ্যই জনগণ ওনাকে ভালোবাসে, ওনার প্রতি আস্থা রাখছে, বিশ্বাস ছিল। পূর্বে কি হয়েছে সেটা জনগণ ভুলে গিয়ে নতুন করে জনগণ দেশটাকে ঘুরতে চায়, ওনার হাতে তুলে দিছে। উনি হচ্ছে আমাদের বাংলাদেশে এখন বর্তমানে বাংলাদেশের গার্জিয়ান। হ্যাঁ, তো এই যে এইসব অপকর্মের মাধ্যমে আমরা ওনাকে ছোট করছি। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে, আসলে বললে অনেক কিছুই বলা যায়। আমরা লাস্ট আপনাদেরকে একটা কথা বলবো, যে যে দলেরই থাকুন, আমাদের পুলিশ প্রশাসনকে, আমাদের দেশের প্রশাসনকে তাদের গতিতে, আইনের গতিতে কাজ করার জন্য সে পরিবেশ তৈরি করা দেওয়া উচিত। এবং কি প্রশাসনের লোক যারা আছেন, আপনাদেরকেও উচিত যে সবকিছুর ঊর্ধ্বে জনগণের পাশে থাকা এবং কি সত্যের পক্ষে থাকা। তাহলে অবশ্যই আমাদের দেশ ভালো হবে, দেশ সুন্দরভাবে এগিয়ে যাবে।